হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে 13,000 শূন্য পদের জন্য প্রাইমারি শিক্ষক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2025 এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকছে 35,500 টাকা। তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এই বিষয়ে যাবতীয় যা যা আপডেট হয়ে আসছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন WB প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 13,421টি শূন্য পদের জন্য কিন্তু এই প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 13,421টি শূন্য পদের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এই যে এক্সামটি হবে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBB এরা কিন্তু কন্ডাক্ট করবে। যেখানে পোস্ট হচ্ছে প্রাইমারি টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টোটাল শূন্যপদ কত আছে না 13,421টি শূন্যপদ আছে। সম্পূর্ণ স্টেট লেভেলে আপনাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এই নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। 19 নভেম্বর থেকে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত আপনাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের যদি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি DLED বা DED করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। যেখানে সিলেকশন প্রসেস কি থাকছে, টেট এবং ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে আপনাদের গভর্নমেন্ট এডেড প্রাইমারি, গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি, জুনিয়র বেসিক স্কুলগুলোতে আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আপনারা রেজিস্ট্রেশনও করতে পারবেন। তো এই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক বেশ কিছু তথ্য, যেগুলো আমি আপনাদের কাছে সর্বপ্রথম তুলে ধরলাম। যেখানে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে 19 নভেম্বর 2025 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ 19 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। পরবর্তীকালে এদের এক্সাম ডেট কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে। টোটাল শূন্যপদ আছে 13,421টি, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা আপনারা দেখে নিন। যেমন সাউথ 24 পরগনাতে 1,871টি, হুগলিতে 1,322টি, নদিয়াতে 603টি, কলকাতায় 447টি, ইস্ট বর্ধমানে 928টি এবং তার পাশাপাশি বীরভূমে আছে 860টি, মুর্শিদাবাদে আছে 878টি, ওয়েস্ট মিদনাপুরে আছে 944টি, মালদাতে আছে 691টি এবং নর্থ বর্ধমানে আছে 855টি, জলপাইগুড়িতে আছে 858টি, কোচবিহারে আছে 535টি, পুরুলিয়াতে আছে 545টি, সাউথ দিনাজপুরে আছে 336টি, তারপর পুরুলিয়াতে আছে 545টি, সাউথ দিনাজপুরে আছে 336টি, নর্থ দিনাজপুরে আছে 507টি, তারপর আলিপুরদুয়ারে আছে 306টি এবং এর পাশাপাশি ঝাড়গ্রামে আছে 380টি, হাওড়াতে আছে 560টি, শিলিগুড়িতে আছে 141টি, দার্জিলিং এ আছে 178টি এবং তারপর ইস্ট মেদিনীপুরে আছে 76টি। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কি শূন্যপদ আছে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তীতে এদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেখান থেকেও প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটাও দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যেখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, আপনারা যদি ক্লাস 12 50% মার্কস নিয়ে কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপর যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অথবা উচ্চ মাধ্যমিকে 45% মার্কসের পাশাপাশি 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা
হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস প্লাস 4 বছরের বিএলএড, অথবা হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস অথবা 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন, অথবা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্র্যাজুয়েশনের পাশাপাশি যাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপর যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কিন্তু পাস হয়ে থাকতে হবে, তবেই তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার হচ্ছে আবেদনের জন্য এজ লিমিট কি প্রয়োজন, 20 থেকে 40 এর মধ্যে বয়স হলে প্রত্যেকে আবেদন করতে পারবেন, যেখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা 8 বছর করে। অর্থাৎ অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল স্টেটের এজ রিল্যাক্সেশন অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, যেখানে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য 600 টাকা, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ইডব্লিউএস পিএইচ ক্যাটাগরিদের জন্য 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করেও আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, আপনাদের অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে। তার পাশাপাশি আপনাদের ট্রেনিং কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, তার ফাইনাল মার্কশিট এইগুলোর প্রয়োজন আছে, এজ প্রুফের প্রয়োজন আছে, যেখানে ডিওবি সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হতে পারে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। এছাড়াও আধার কার্ডের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারেরও কিন্তু আবেদনের টাইমে আপনাদের প্রয়োজন হবে। তো অবশ্যই এই সমস্ত তথ্যগুলো দিয়ে এবং এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। আপনারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে আইকন আছে সেখানে ক্লিক করবেন এবং তারপর আপনাদের একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে এবং তারপর আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ক্লিক অন অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে, সেই নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কিন্তু কালেক্ট করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যাবতীয় যা যা আদার্স ডিটেলস আছে সবকিছু দিতে হবে। তারপর আপনাদের আবেদনমূল্য জমা করে ফাইনালি সাবমিট করতে হবে। এবং একটা কথা বলে রাখবো যে আপনারা যখন আবেদনমূল্য জমা করবেন সেই আবেদন মূল্যের জমা করার যে পেমেন্টের রিসিপ্ট তার প্রিন্ট আউটের কপি কিন্তু আপনাদের বের করে রেখে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশন কেমন থাকবে না, টেটে আপনাদের অবশ্যই 80% মার্কসের প্রয়োজন আছে, অর্থাৎ 80 নম্বরে আপনাদের টেটের মধ্যে থাকবে এবং তার পাশাপাশি ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউতে আপনাদের 10+10 অর্থাৎ 20 নাম্বার থাকবে। টোটাল আপনাদের 100 নম্বর পরীক্ষা হবে। এর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর আসি বেতনের ব্যাপারটা। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই 28,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনারা ডিএ, টিএ এবং এইচআরএ সহ বিভিন্ন অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবেন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু এটি খুবই ভালো একটা অপরচুনিটি, যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে আপনারা মেমো নাম্বারটা দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশন আপনাদের 19/11/2025 কিন্তু প্রকাশিত করা হয়েছে। টোটাল শূন্যপদ আছে 13,421টি। আমি অলরেডি আগে আপনাদের কাছে বিস্তারিতভাবে এই বিষয়ে সমস্ত কিছু তথ্য তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 19 নভেম্বর থেকে, আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত। আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কত কি ভ্যাকেন্ট পোস্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এর আগে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কি শূন্যপদ আছে, টোটাল শূন্যপদ কত আছে সেটা কিন্তু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আর এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কত কি ভ্যাকেন্সি গুলো ভাগ করে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আমি এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। যারা যারা এখানে আবেদন করতে চান বা এখানে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলো বলে দিয়েছে বা যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো যারা যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।